গরম গরম বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষা। উফ, কেমন হবে ব্যাপারটা, জমবে তো এই বর্ষাকালে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার স্বপ্ননীত চ্যানেল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। নতুন কিছু নয়, সেই পুরনো ঘরানার মা ঠাম্মাদের হাতের তৈরি বাসন্তী পোলাও সাথে চিকেন কষা। আর এত সুন্দর ওয়েদারটা ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, ভাবলাম হওয়াই যাক না, একটা বাসন্তী পোলাও করাই যাক, একটা বাসন্তী পোলাও সাথে চিকেন কষা। কিন্তু চিকেনটা হবে কিন্তু লাইট, কিন্তু স্বাদে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো সেই ভেবেই আলু বসিয়ে দিলাম। আলু কেটে, আলু ধুয়ে, তেলে, অল্প তেলে, বেশি তেল না, অল্প তেলে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আলু আমার এখানে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল যখন রঙটা ধরেছে তখন আমি আলুগুলোকে তুলে নেবো। এবারে মশলা দেওয়ার আগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ওই ভিডিওটা ঠিক হয়নি আমার, তো যাই হোক পেঁয়াজ দিলাম। পেঁয়াজের মধ্যেই কিছু মশলা দিয়ে দিয়েছিলাম আমি, মানে পেঁয়াজ দেওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম। এই ধরুন তেজপাতা, কাঁচা লঙ্কা কিছু, আর কিছু গোটা গরম মশলা, কিছু না, তার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর কিচ্ছু না। একদম লাইট, যেহেতু বলেছি লাইট করব, তো একদম লাইট জিনিসটাই আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে উঠেছি। এবং আমি এরকমই চিকেন খাই, আমি খুব বেশি রিচ খেতে পারি না, কারণ আমি খুব বেশি রিচ খাইও না, পছন্দও করি না। তো তার জন্যই আমি খুব লাইটই করি, পছন্দও করি লাইট করা। তো তার জন্য জিরে গুঁড়ো না দেওয়ার জন্য আমি একটু টমেটো দিয়ে দিই বেশি করে। তো টমেটো দিয়ে আমার মাংসটা সত্যি খুব খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখন মাংসটা একটু কষবো, কিন্তু এই মাংসটা করতে গেলে কিন্তু সময় লাগে, মানে একটু কষতে হয় বেশি করে। কিন্তু আমরা যখনই কষবো একটু ঢাকা দিয়ে কষবো। নর্মাল মাংস কি মনে হয়, নর্মাল মাংস কষতে গেলে ঢাকা খুলে একটু বেশ কষিয়ে কষানো হয়, কিন্তু আমি এক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা মানে ছিটকায়, তো তার জন্য তেলও যেন না ছিটকায় আর জিনিসটাও যেন খুব ভালো হয়, তার জন্য আমি ঢাকা দিয়ে করি। এই আমি দিয়ে দিলাম টমেটো, একটা পুরো টমেটোই কেটে দিয়ে দিয়েছি। মাংস বেশি ছিল না, আমার 500 মাংস এনেছিলাম আজকে। তো এই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এবার একটু ভালো করে জিনিসটায় কষবো। কষা হয়ে গেছে, এবার আমি একটুখানি কিছু গুঁড়ো গরম মানে গুঁড়ো মশলা দেবো। যেমন ধরুন একটু হলুদ দিলাম। এই হলুদটা কিন্তু পুরোপুরি অর্গানিক, হ্যাঁ, মানে আমাদের বাড়ি গাছ আছে হলুদ গাছ, তো সেখান থেকে আমরা হলুদটাকে তুলে নিয়ে দেন আমরা ওটাকে বাড়িতেই বেটে নিয়ে আমরা হলুদ তৈরি করি। এই ধরনের ওই হলুদটাই দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো, খুব বেশি না, যে যেমন ঝাল খাবেন তেমন অনুযায়ী দেবেন। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, আর বেশি কিছু দেবো না। মানে আমি তো মাংসের মধ্যে মেন কথা বললাম যে টমেটোর স্বাদটা আমি খুব পছন্দ করি। তো এই দুটো মশলার উপরেই আমি পুরো মাংসটা রান্না করে নেবো। দেখুন, কোনো রকম কোনো কালার দেওয়া হবে না, এক্সট্রা কোনো কালার থাকবে না, শুধু এইটুকুনির মধ্যে। দেখুন, শুধু এইটুকুনি মশলাকে একটু ভালো করে যদি একটু কষা যায়, তাহলে কিন্তু দারুণ একটা অপূর্ব স্বাদের, অতুলনীয় স্বাদ বলবো। মানে আমার তো খুবই ভালো লাগে, এবং আমি আমার মা, দিদি, যাদের খাইছি প্রত্যেকেরই খুব ভালো লাগে। এবার আমি জানি না অন্য কারো কেমন লাগবে, কিন্তু আমি আশা করবো সবারই খুব ভালো লাগবে। তো সেটা দিয়ে হালকা একটু জল দিলাম, কারণ জল না দিলে কি হবে, যে ওগুলোতে যদি গুঁড়ো মশলা এবার একটুখানি যদি নিচে লেগে যায়, তার জন্য একটুখানি জল দিলাম। জল দিয়ে একটু ভালো করে কষলাম, খুব ভালো করে কষতে হবে, আমি আগেই বলেছি। এবারে কষার পর বেশি কিছু না, একটুখানি জাস্ট কষবেন, কষে একটুখানি আপনি ঢাকা দিয়ে দেবেন। তো আবার আমি ঢাকাটা খুলে একটু যখন কষা হয়েছে তখন মাংসগুলো দিয়ে দিলাম। দেখুন, মাংসর মধ্যে কিন্তু কোনো রকম ম্যারিনেট আমি করিনি, কোনো ম্যারিনেট, শুধু মাংসটাকে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, আর কিচ্ছু করিনি। দেখুন, মাংসগুলো নর্মাল, কোনো রকম আগে থেকে কোনো ম্যারিনেট করে রাখা, অত ঝামেলা আমার ভালো লাগে না। আমি মাংস একদমই লাইট করছি, আর একদমই সহজ পদ্ধতিতে করছি, খুবই সহজ পদ্ধতি। আগেকার দিনে মা ঠাম্মারা অত ম্যারিনেট করার সময়ও পেত না, আনতো এনে ফটাফট, যত তাড়াতাড়ি মাংস যত সুন্দর, মানে ওই রকম স্বাদ আমি সত্যি আমার ঠাম্মার হাতে বা আমার মায়ের হাতের স্বাদ আমি কোনো মাংস পাই না। আমার মা এত সুন্দর মাংস রান্না করেন, অতটা হয়তো আমিও পারি না, কিন্তু চেষ্টা করি এই যা। কিন্তু আমার মায়েরও কিন্তু আমার হাতের মাংস, আমার মা, আমার দিদি, ওদের কিন্তু আমার হাতের মাংস অপূর্ব লাগে, সেটাই ওরা যেহেতু বলে। যাই হোক, তো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার আমি কষছি। কষা হয়ে গেল মোটামুটি। কষা হওয়ার পর এবার আমি নুনটা দেবো, কারণ নুনটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার মাংসের মধ্যে নুনটা অবভিয়াসলি মানে ঢুকতো, কিন্তু কি বলতো, মাংসটা না তাড়াতাড়ি ভেঙে যায়। তো ওর জন্য আমি নুনটা একটু পরেই দিই।
অনেকে নুন আগে দেয়, তো আমি একটু পরে দিই। তো আপনারা এই সময় নুনটা দিয়ে দেখবেন, আমি বলবো খুব ভালো হবে মাংসটা। যাই হোক, নুনটা দেবেন যে যার আন্দাজ মতো দেবেন, আপনারা যেমন নুন খান। তো সেকেন্ড বার যেন নুন না দিতে হয় সেরকমভাবেই নুনটা দেবেন। পরে যদি লাগে একটু দিয়ে দিলে সেটা আলাদা, কিন্তু নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন, আর কিচ্ছু লাগবে না। ঢাকা দিয়ে দিলে এবার আপনি 5-10 মিনিট লাগবেন। রাখার পর ততক্ষণ আমরা একটুখানি চালটা রেডি করে নিই। এই যে বললাম পোলাও করব, পোলাওয়ের জন্য চাল আর ওই যে মশলা, এইটা আমার মশলার দানি ছোট্ট। তো এই চালগুলো দেখুন, চালটা আগে থেকে ধুয়ে আমি একটু শোকাতে দিয়েছিলাম, তার জন্য তো ঝরঝর করছে, চালটা একদমই ফুরফুরে চাল হয়ে গেছে। তো তার মধ্যে আমি বেশি কিছু না, এই যে আদা বাটাটা করেছিলাম, এই 1 চামচ আদা বাটা দিলাম। 1 চামচ না, 2 চামচ মতো লাগবে আমার আদা বাটা। 2 চামচ, এটা আপনারা আন্দাজ মতো দেবেন, মানে যতটা চাল দেবেন। আমি 500 চালে 2 চামচ মতো আদা বাটা দিয়েছি, ঠিক আছে? 2 চামচ মতো দেবেন, যদি একটু কম লাগে দিয়ে দিতে পারেন, কিন্তু পরে কিন্তু আর দেওয়া যাবে না। হ্যাঁ, 2 চামচ আদা বাটা, একটা তেজপাতা, তার সাথে বেশি করে একটু হলুদ, মানে এর মধ্যেও কিন্তু আমি কোনো রকম ফুড কালার বা কিচ্ছু ইউজ করব না, শুধু হলুদ আর আপনার ঘি, এই দুটোর মধ্যেই কিন্তু পুরো রান্নাটা আমি করে ফেলবো, আর কিচ্ছু লাগবে না আমার। আর কাজু কিচমিচ যা লাগে বাসন্তী পোলাওতে। তো হলুদ দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দেবো হচ্ছে আপনার কিছু গরম মশলা, এর মধ্যে আছে বেশি কিছু না, আপনার এলাচ, দারচিনি আর লবঙ্গ, 3টেই। এলাচ একটু অল্প একটু বেশি করেই লবঙ্গটা দিতে হবে, আর এলাচ আর দারচিনি। আর সেন্টের জন্য আমি কি দেবো, সেন্টের জন্য আমি ঘি দেবো, আর কিচ্ছু দেবো না। ঘি একটা ছিল, কিন্তু ঘি আর একটু আনানা করালাম, কারণ ঘিটা লাগবে। এই বাসন্তী পোলাওটা আসলে বেশি কিছু তো থাকে না, মানে ধরুন ফ্রাইড রাইসে কেমন কি অনেক কিছু সবজি থাকে, কিন্তু বাসন্তী পোলাও কোনো সবজি থাকে না। তো তার জন্য একটুখানি গরম মশলা ফরম মশলা দিলে একটুখানি গন্ধটা খুব সুন্দর হয়। আর গন্ধটা সুন্দর হলে কি, আগেই তো আমরা আগে গন্ধ শুকি, তারপরে তো খাওয়া না। তো তার জন্য যাই হোক, এবার আমি দেখুন, এই দেখুন ঘিটা প্রথম অনেক কষ্ট করেই আমাকে ইয়ে করতে হতো, আনপ্যাক করতে হলো জিনিস। হয়ে গেছে, এবার আমি ঘি নিলাম। ঘি দেখুন ঠিক মাপ দিয়ে আমি 2 থেকে 3 চামচ মতো দিয়েছি, কারণ 500 চাল ছিল আমার। ঘিটা আমি বলেছিলাম একটুখানি বেশি লাগবে। আপনারা চেষ্টা করবেন খুব ঘিটা যেন একটু ভালো কোয়ালিটির হয়, মানে একটুখানি ভালো কোয়ালিটি হলে কী হয় বলুন তো, গন্ধটা দেবো। দেখুন 2 চামচ দিয়ে আমার ঠিক হলো না বলে আমি আরও 2-3 চামচ মতো দিয়েছি। এটা আপনারা বুঝে দেবেন, কারণ সবার তো আবার বেশি ঘি পোষায় না। কিন্তু আমি একটাই কথা বলবো, বাসন্তী পোলাও যেহেতু একটুখানি ঘি দিলে ভাল লাগবে, আর কিছু না, একটু মানে গন্ধটা খুব সুন্দর দেবে। যাই হোক, এবার আমি দেখুন চালটা মেখে নেব। চালটা খুব ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা চালের মধ্যে, একটা কথা বলে দিই তো বন্ধুরা, আমি দেখেছি অনেককেই দেখেছি যে চালের মধ্যে কিন্তু নুন দিয়ে দিতে, চিনি দিয়ে দিতে। আমি কিন্তু এই জিনিসটা একদম করি না, তার কারণ আছে, কারণ নুন চিনি দিয়ে দিলে কি হয়, যখন আমি চালটা যখন আমি রান্নাটা করব, তখন কিন্তু জিনিসটা আমার রান্নাটা কি হয়, বেশি গলে যায় চালটা। তো ওই জন্য আমি নুন চিনিটা এই সময় দিই না, একটু পরে দেবো, দেখতে পাবেন আপনারা, ভিডিওটা দেখুন, দেখতে পাবেন। এখন আমি এই চালটা দিয়ে 10 মিনিট মতো রেখে দিলাম। এবার এই মাংসটা দেখতে এলাম। দেখুন, আমি বলেছিলাম মাংস বেশি তো কোনো কষবো না, খুবই অল্প সময় করবো, কিন্তু মাংসের কালারটা শুধু দেখুন, বিনা কোনো মানে রঙে এই জিনিসটা হয়েছে। মানে আমি কিন্তু কোনো রকমভাবে কোনো এক্সট্রা রং, মানে কাশ্মীরি যে লঙ্কা গুঁড়োটা হয়, এগুলো কিন্তু আমি পছন্দ করি না, আমি দিও না, কোনোদিন দিই না, আমার ভালো লাগে না। এমনি আপনারা যদি এই সেম প্রসেসে করতে পারেন, আপনাদেরও সেম কালার আসবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এবার আমি আলুগুলো যে ভাজানো ছিল, আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেইগুলো আমি দিয়ে দিলাম। আলু দিয়েই করছি, কারণ আলু ছাড়া ম্যাটারটা ঠিক, আমরা বাঙালি মাংসে আলু না হলে কি চলে, তো সেটা তো হয় না। যাই হোক, তো তার জন্য আমি একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার ভালো করে একটু কষতে থাকলাম। কষা দেখি তো জিভে জল চলে আসছে আমার। যাই হোক, তো এখন কষাটা হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে। যতক্ষণ না মশলাটা একটু তেল ছাড়বে ততক্ষণ কষে যেতে হবে, নিচে মানে নিচে একটা লেগে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু, হ্যাঁ, কারণ এর মধ্যে তো আমি যখন পেঁয়াজ ভাজাও দিয়েছি, পেঁয়াজ জিনিসটা কি বলতো খুব স্টিকি হয়, টমেটোটা খুব চিটচিটে হয়, মানে চিটচিটেভাবে লেগে যায়। তো একটু লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবেই লেগে না যায়, কিন্তু কষবেন, ঢাকা দিয়ে কষবেন। মাংসের যে নিজস্ব জল, মানে ওর যে নিজস্ব একটা জুস আছে, সেই জুসটা দিয়ে কিন্তু মাংসটা পুরোটাই হবে, কোনো এক্সট্রা জল দিতে হবে না। তো লাস্টে আমি এই জলটা লাস্টে দিয়েছি, হ্যাঁ, তার আগে কিন্তু আমার মাংসটা পুরোপুরি প্রিপারেশন হয়ে গেছে। যাই হোক, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম, জাস্ট একটুখানি নাড়িয়ে দিলাম। জলটা একটুখানি দেখে দেবেন যাতে জলটা ঠিকঠাক ইয়েটা হয়। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম, কারণ
আমার 10 মিনিট হয়ে গেছে, তো আমাকে এখন পোলাওটাও করতে হবে। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমি একটু আগেই বললাম ঘিটা একটু লাগে এতে। তেল ইউজ করি না আমি, কিন্তু আপনারা চাইলে যদি ঘি নাও থাকে ঘি অল্প দিয়ে চালটা মেখে একটু তেল ইউজ করতেই পারেন, কিন্তু আমি করিনি কারণ আমার কাছে ঘি ছিল না। অ্যাভেলেবেল থাকলে তেল একটু ইউজ করা যায়, কিন্তু তেলে না অত সুন্দর গন্ধটা আসে না। তো তার জন্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই এই রান্নাটা করলে একটু ঘি দিয়ে করবেন, তাহলে খেতে খুব 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 ভালো লাগবে। মানে একটা পোলাও বেশ ফ্লেভার দেবে না জিনিসটা। তো যাই হোক, এবার আমি কড়াইটা একটুখানি ঘিটা একটু গরম হোক, গরম হলে আমি প্রথম কাজু আর কিচমিচ যেগুলো রেখেছিলাম, এবার আমি কাজু আর কিচমিচটা দিয়ে দিচ্ছি। আগে ভালো করে কাজু আর কিচমিচটা ভাজতে হবে। আগে কাজু আর কিচমিচটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম, আপনারা একটু ধুয়ে নেবেন কারণ দোকান থেকে আনা জিনিস তো তার জন্যই। যাই হোক, তো কাজু আর কিচমিচটা দিয়ে দিলাম। তো কাজু আর কিচমিচটা একটু ভালো করে ভাজবো, এর সাথে কিছু আলমন্ড বাদামও আমি দেবো, ঠিক আছে। আমি মেন কথা আলমন্ড বাদাম নাও দিতে পারেন, কিন্তু আলমন্ড বাদাম আমি খেতে খুব ভালোবাসি, খুবই পছন্দ করি, তো তার জন্যই আমি একটুখানি আলমন্ড বাদাম দেবো। আগে কাজু কিচমিচটা একটু ভেজে নিই ভালো করে, যাতে পুড়ে না যায়, একটু এদিকটা একটু লক্ষ্য রেখে কিন্তু করতে হবে আপনাদের, না একটুখানি। এবার আমি একটু আলমন্ড বাদাম দিচ্ছি, আমার আলমন্ড বাদাম খুব ভালো লাগে, দারুণ লাগে। আমি এমনিও আলমন্ড বাদাম শুকনোও খেয়ে নিই, বলতে গেলে একটা দুটো থাকলে আমি খেয়ে নিই, যে রান্না করতে করতে খাই না কিন্তু খেয়ে নিই একটা দুটো। যে এবার আমি হয়ে গেছে, আমার আলমন্ড বাদামটা ভাজা হয়ে গেছে, ওর সাথেই ভেজে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে একটু ওই ঘিটা একটু ছিল, ওই ঘিয়ের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা মানে আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ এই 3টে জিনিস একটু দিলাম। জয়িত্রী ফয়িত্রী কিন্তু কিচ্ছু দেবেন না, হ্যাঁ, এর মধ্যে অত কিছু লাগে না। একটুখানি এলাচটা 3টে মতো আমি দিয়েছিলাম, আর দারচিনি আর লবঙ্গটা, দারচিনি একটু বেশি করে দেবেন কারণ দারচিনি একটা দুর্দান্ত ফ্লেভার আসে। এবার আমি ওই যে চালটা আগে যে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে, মানে ওই 10 মিনিটটা আমি মাখিয়ে রেখেছিলাম, সরি, সো সেই 10 মিনিটের চালটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। চালটা দেখুন, এবার আমাকে কি করতে হবে, এবারে যে পরের স্টেপটা, এই স্টেপটা কিন্তু চালটা আমাকে সুন্দর করে কিন্তু একটু ভাজতে হবে, হ্যাঁ, যাতে চালের মধ্যে দেখুন অনেক কিছু মাখিয়ে রেখেছিলাম, আগে আদা বাটা ছিল, তারপরে ধরুন আপনার কী ছিল, তার জন্য আমি চালটা যাতে কোনোভাবেই যেন আদা বাটার স্মেল একটা থাকে, তো যাতে ওই স্মেলটা না থাকে, তার জন্য আমি একটুখানি আগে থেকে একটুখানি জাস্ট অল্প একটু জাস্ট নাড়িয়ে নিলাম, জিনিসটা একটু ভেজে নিলাম। আপনারা সবাই ভেজে নেবেন, আমি এটাই রিকোয়েস্ট করব, কারণ এটা একটু যদি ভেজে করেন তাহলে জিনিসটার টেস্টটা খুব সুন্দর লাগবে। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুন কিন্তু এর মধ্যে দিইনি, একটু দেখুন নুন বা চিনি কিচ্ছু কিন্তু আমি এখনও পর্যন্ত দিইনি, ঠিক আছে। তো যাই হোক, এবার আপনারা একটু দেখুন এই যে ঝরে পড়ছে জিনিসটা, এত ফুরফুরে, জানে এত ফুরফুরেই হয়, আমি ওর জন্য একটু ভালো করে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন হয়তো, এই দেখুন এই যে ঝরে ঝরে পড়ছে, এরকমই যেন হয় চালটা, যতক্ষণ না চালটা এরকম হয় ততক্ষণ আপনারা কিন্তু ভাজবেন, ঠিক আছে। এর মধ্যে আপনারা যে কাজু কিচমিচটা আগে ভেজে রেখেছিলেন, কাজু কিচমিচ, আলমন্ড বাদাম, তো আলমন্ড বাদাম আমি দিয়েছি, আপনাদের দিতে হবে এরকম কোনো বাধ্যতা নেই। তো ড্রাই ফ্রুট যেগুলো আমি দিয়েছি সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, কড়াইয়ের মধ্যে একটু জাস্ট অল্প একটু নাড়িয়ে নেবো, হয়েই গেছে আমার, হয়েই এসছে রান্না। তো যাই হোক, আমি যে বলেছিলাম সময়ও কম লাগবে আর জিনিসটাও খুব সুন্দর হবে, আর যেহেতু বর্ষার ওয়েদার তো ওর জন্য অত কষ্টও হচ্ছে না রান্না করতে আজকে। তো যাই হোক, এবারে আমি ভালো করে নাড়িয়ে এবার একটু এই পর্যায়ে আমি নুনটা দিলাম, কারণ আমি এবার জল দেবো, তো জল দিলে আগে যদি আমি নুন না দিই তাহলে আমার তো চালের মধ্যে নুন ঢুকবে না। তো এবার আমি নুনটা অল্প দিলাম, নুনটা দিয়ে এবার আমি কি করবো দেখুন, নুনটা দিয়ে কিন্তু আমি আবার নাড়াবো জিনিসটাকে, কারণ আমি যদি নুনটা দিয়ে যদি আমি জিনিসটার মধ্যে যদি না মাখিয়ে নিই তাহলে কিন্তু আমার নুনটা প্রত্যেকটা চালের প্রত্যেকটা দানায় কিন্তু ঢুকবে না, আর যদি নুন না ঢোকে, কারণ বাসন্তী পোলাও দেখুন কিছুই থাকে না, ড্রাই ফ্রুট, নুন আর চিনি, এই 3টেরই তো খেলা, আর ঘি একটুখানি, তো ওর জন্যই এই জিনিসগুলো কিন্তু খুব সিনসিয়ারলি করতে হবে, একটু মাথায় রেখে করতে হবে। নুন একবারই যেন পড়ে, নুন যেন বারবার না পড়ে, কারণ দেখুন এখনই আমি যা নুন দিলাম, আমি কিন্তু সেকেন্ডবারের কোনো নুন ইউজ করবো না, কারণ আপনারা যদি সেকেন্ডবার আবার নুন ইউজ করেন তখন নুনটা কী করে বলুন তো, নুনের পর যদি জল দেন না নুনটা কিন্তু ছড়াবে না, ব্যাপারটা কী হবে, ওই যেমন ডিগলা হয়ে থাকবে, তো তার জন্যই তো আমি ভালো করে নুনটা দিয়ে দিচ্ছি, আর কোনো নুন দেবো না। এবার আমি জল দিয়ে দিচ্ছি, এই থেকে জল দিয়ে দিলাম, কিন্তু জলটাও একটা বলে, জলটা কিন্তু যেন ফুটন্ত গরম জল হয়, হ্যাঁ, কোনোভাবেই আপনারা এর মধ্যে কোনো ঠান্ডা জল ইউজ করবেন না। আমি জানি আপনারা জানেন, কিন্তু আমি তবুও বলছি, আমি এভাবেই করি, তার জন্য আমি বলে দিচ্ছি। তো নুনটা দিয়ে এবার জলটা দিয়ে দিলাম, জলটা আবার কেমন দেবেন, ধরুন আপনারা, আমি যেমন 3 বাটি চাল আর 3 বাটি জল, 3 বাটি জল তার সাথে 1 বাটি এক্সট্রা দিলাম জল, ঠিক আছে।
আগে আপনি 4 বাটি জল দিন, ধরুন 3 বাটি চাল নিলেন, তাহলে আপনার মেজারমেন্টটা এরকম হবে 3 বাটি চালের সাথে 4 বাটি জল, মানে এরকম মানে যেমন দেখছেন আপনি গরম ফুটন্ত জলই আমি ঢেলেছি, এরকমই হবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে যদি জল লাগে তখন দিতেই পারেন। তারপরে আমি একটুখানি যখন হয়ে গেছে জিনিসটা, অল্প একটু যখন হয়ে গেছে, তখন আমি গুঁড়ো গরম মশলা দিলাম। গুঁড়ো গরম মশলা বাড়িতে রাখা ছিল, তো সানরাইজে গুঁড়ো গরম মশলা পাওয়া যায়, আপনি দিতে পারেন। সানরাইজ, এভারেস্ট, আপনার যেটা পছন্দ, যেটা আপনি পছন্দ করেন, তো সেরকম কোনো মানে গুঁড়ো গরম মশলা করলেন, বা বাড়িতেও প্রিপেয়ার করা যায়। আমি বাড়িতে প্রিপেয়ার করিনি, সত্যি কথাই বলছি, কারণ আমি করতে পারি কিন্তু আমি অত সময় নেই, ওর জন্যই আমি প্রিপারেশান বাড়িতে করিনি। আমি প্যাকেটের গরম মশলাই মানে গুঁড়ো গরম মশলা ইউজ করেছি। তো গরম মশলাটা ঠিকঠাক দিয়ে দিলাম, দিয়ে দেখুন কি সুন্দর কালারটা ধরেছে। এটা কিন্তু হলুদ আর ঘি, ওই দুটোর কালার, ঠিক আছে। তো এবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম এই জিনিসটাকে, নিয়ে ঢাকা দেবো। আরেকটা কথাও বলে দিই, ঢাকা দেবেন কিন্তু যদি আপনাদের মনে হয় পরে আরেকটু জলের দরকার, হতেই পারে নিচের দিকটা একটু লেগে লেগে যাবে, হ্যাঁ একটু স্টিকি কিন্তু হবেই হবে, তখন আপনি কি করবেন, যাতে মাঝে মাঝে জিনিসটা লেগে না যায়, তার জন্য আপনি ঢাকা খুলে খুলে দেখতে থাকবেন। আমার গরম মশলা একটু কম পড়ে গেছিলো, তো ওর জন্যই দিয়েছিলাম। আমি বললাম যে এই জিনিসটা তো গন্ধেই ভালো লাগে বেশি, তো একটু গরম মশলা লাগে, ঠিক আছে। আর কেউ যদি কম গরম মশলা খায় তাহলে সে কমই দেবে। এবার আমি এই পর্যায়ে চিনি দিচ্ছি, কারণ আমার অনেকটা হয়েই এসছে কিন্তু, হ্যাঁ হয়েই এসছে, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু এই পর্যায়ে যদি চিনিটা দেন আপনি, চিনিটা এই পর্যায়ে দিলে কি হবে, আপনার প্রত্যেকটা চালের ভেতরে চিনি থেকে তো একটা জল বেরোয়, সেই জলটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, মানে আর এক্সট্রা জলের প্রয়োজন পড়বে না। তার জন্য আমি এই পর্যায়ে চিনিটা দিই, চিনি আর একটু কাঁচা লঙ্কাগুলো মাঝখানে চিড়ে নিয়েছিলাম, কারণ কাঁচা লঙ্কার একটা হালকা ঝাল বলবো না, কিন্তু হালকা একটা স্মেলটার জন্যই অপূর্ব লাগে, মানে জাস্ট অপূর্ব লাগে। তো কিছু কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ধুয়ে মাঝখান থেকে চিয়ে এবার আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এটা খুবই খুবই মানে জরুরি কথা, সেটা হচ্ছে আপনারা যতবার জল ইউজ করবেন, হতেই পারে জল লাগবে, আপনারা যতবার জল ইউজ করবেন ততবার এটা মাথায় রাখবেন, জল ইউজ করার পরেও যেন এটা ঝরো ঝরো হয়, কারণ এটা কিন্তু কোনোভাবেই মানে দলা দলা থাকে না, এটা কিন্তু পুরো ঝরো ঝরো হয়, ঠিক আছে। আপনি দেখতে পাবেন, আমি দেখিয়ে দেবো, একটু হয়ে গেলে আমি দেখাচ্ছি। এটা মানে এটা ঝরো ঝরো হয়, আর যতবার জল ইউজ করবেন ততবারই কিন্তু জলটা যেন ফুটন্ত গরম হয়, জল যেন কোনোভাবেই ঠান্ডা জল না হয়। তো আমার হয়ে গেছে, ওইদিকে বাসন্তী পোলাও কমপ্লিট। আমি মাংসটা দেখে নিলাম, মাংসটা দেখুন কি সুন্দর কালার এসছে। এই হলো আমার ধনেপাতা আমি প্রত্যেকটা মাংসের মধ্যেই দিয়ে থাকি। এবার আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, অপূর্ব কালার এসছে আর অপূর্ব গন্ধ বেরোচ্ছে, মানে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, আমার রান্নার ডান। এত সুন্দর লাগলো আমার রান্না, বাসন্তী পোলাও সাথে চিকেন কষা। বলবেন আপনারাও সবাই ট্রাই করুন এবং আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট দিয়ে জানান যে কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগলো। তো আমি তাহলে খুব খুশি হব, এবং এরকম অনেক ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার